অন্তিম সময়ে করণীয়। যেমন যে ব্যক্তি মৃত্যু পথযাত্রী আছে, অন্তিম সময় যার চলমান শুরু হয়ে গিয়েছে, আমরা মনে করবো মৃত্যু পথযাত্রী, তিনি অন্তিম সময়ে কিছু করণীয় রয়েছে। অনেকে নানান বিষয় নানা কাজ করে, আমরা কিছু সুন্নত থেকে আমরা যা এখানে আলোচনা করবো, একটা কথা নিজের পকেট থেকে বানিয়ে বলবো না, সবগুলা যেগুলা কোরআনে আছে এবং বিশুদ্ধ হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ওলামায়ে কেরামের সেই নির্ভরযোগ্য বক্তব্যের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এক নম্বর হলো যে যদি মৃত্যু পথযাত্রী অন্তিম সময় যার চলমান, তাকে ডান কাত ধরে আমরা কিবলামুখী করে শোয়াইয়ে দিব। ডান কাত করে কিবলামুখী, এটা তো বুঝতে পারছেন, কিবলামুখী করে ডান কাত করে শুয়ে দেবো যদি সম্ভব হয়। এখন অনেকে আছে অনেক অসুস্থ, বড় অসুস্থ, সে নিজে নাড়াইতে কষ্ট হয়, তাকে কিবলামুখী করলে তার আরও কষ্ট বেশি হবে, দরকার নেই। আপনি এই জবরদস্তি করার দরকার নাই, উনি শুয়ে আছে যেভাবে এভাবে রেখে দেন। কিন্তু জরুরি যেটা করতে হবে এর পরবর্তী কাজ হলো এই মৃত ব্যক্তির কাছে গিয়ে কালিমার তালকিন করা। কালিমা পড়ার জন্য ফোর্স করা যাবে না, তাকে বলতে হবে, আপনি বলেন, আল্লাহ রাসূল বলেন তাকে বলে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি আস্তে আস্তে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বারবার পড়তে থাকেন, যারাই আসবে পাশে বারবার পড়তে থাকেন। তাইলে এটা পড়ে শুনে যদি উনি পড়ে ফেলে তা আলহামদুলিল্লাহ পড়ে ফেললো, আর নাও পড়ে যদি উনি মানসিকভাবে সাপোর্ট দিয়ে যায়, মনে করেন অনেকে তার শরীরে সেই শক্তি আর নাই, সে কথা বলতে পারছে না, তাহলে মুখ দিয়ে যদি খালি ইশারা দেন, ঠিক আছে, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, উনি ইশারা দিয়ে বললেন আমি এটাকে সমর্থন করলাম, আমি ইমানটাকে সমর্থন করলাম, বাস এটাই ইমানের উপর মৃত্যু হয়েছে আমরা ধরতে পারি। আর যদি বলে ফেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আলামিন তাকে মৃত্যুর উপরে জান্নাত দান করবেন। তাইলে আমাদের জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হোক, এটা আমরা চাই কি চাই না? এটা যদি আমরা চাই তাহলে প্রতিদিনকার এই জিকিরের অভ্যাস করতে হবে। আপনি বলেন যে লা ইলাহা তো সহজ, বাকি এটা মুখস্থ আমি বলে দিব, মালাকুল মউতকে দেখলে বলে দিব আমি, এটা সহজ নয়। দুনিয়ায় থাকতে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করতে হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো মানতে হবে, ইমানের দাবি মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর চলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো রিজিক দাতা নাই। আমার রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমরা ইবাদত করবো একমাত্র কার জন্য? আমাদেরকে দয়া রহম করেন কে? আল্লাহ। আমরা দোয়া করি কার কাছে? আমরা সওয়াল করি কার কাছে? কে আমাদেরকে সাহায্য করেন? এইসব বিষয় একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো এগুলো। ইবাদত করার মালিক যেমন আল্লাহ তাআলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ঠিক তেমনি আইন কি হবে, বিধান কিভাবে হয়, মানুষরা দুনিয়াতে কিভাবে চলবে, সেই বিধান দেওয়ার মালিক আল্লাহ তাআলা।